আসসালামু আলাইকুম। সম্প্রতি খাদ্যবান্ধব ওয়েবসাইটে লগইনের সময় আপনাদের একটু সমস্যা হচ্ছে বা আপনারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। যে আপনাদের সঠিক ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পরেও যে মেসেজ দিচ্ছে যে ইমেইল অথবা পাসওয়ার্ড ভুল। তো এটা যে কারণে হচ্ছে সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তর কর্তৃক আপনাদের পাসওয়ার্ডের নিরাপত্তার স্বার্থে আপনাদের পাসওয়ার্ডগুলোকে আপডেট করা হয়েছে। সকল ইউজারের পাসওয়ার্ডগুলোকে আপডেট করা হয়েছে। তো আপডেট করার পর আপনাদেরকে এই পাসওয়ার্ডগুলো নিয়ে রিসেট করতে হবে। তো সেই রিসেট কিভাবে করবেন সেটি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো শুরুতেই আপনারা যে আহ, ইতে দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাদ্য বান্ধবের ওয়েবসাইট। এটা আপনারা সকলে অবগত আছেন। তো আমি এখানে আগে থেকেই আহ, আছি। তো খাদ্য বান্ধব ওয়েবসাইটে ঢোকার জন্য আপনারা ffp.dgfood.gov.bd এইটা টাইপ করে আপনারা এখানে আসতে পারেন, অথবা আপনারা যারা আগে থেকেই খাদ্যবান্ধব ওয়েবসাইটের সাথে পরিচিত আছেন তারা জানেন কিভাবে আসতে হয়। তো আমি খাদ্যবান্ধব ওয়েবসাইটে আসার পরে এখানে দুটি অপশন আছে, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড। তো ইমেইল আইডি এবং পাসওয়ার্ড আমি যে ইউজার, তো সেই ইমেইল আইডি এবং পাসওয়ার্ডটা দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে এখানে লগ ইন বাটন আছে, আমি লগ ইন বাটনে ক্লিক করবো, অর্থাৎ আমার পুরাতন যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আমি পুনরায় দিচ্ছি এখানে, দিয়ে আমি লগ ইন করার চেষ্টা করি, দেখি কি আমাকে মেসেজ দেয়। আচ্ছা, আমি যখন লগইন করতে চাইলাম, তো লগইন করার পরে আমার পুরাতন পাসওয়ার্ড দিয়ে তো আমাকে একটা মেসেজ দিচ্ছে এখানে। তো মেসেজটি হচ্ছে এরকম যে আমার এখানে পুরাতন ইমেইল যেটা ছিল, ইমেইল সেটাই থাকবে দেখাচ্ছে, এবং এখানে আমার কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ যেটা আমি বর্তমানে ব্যবহার করতেছি সেই পাসওয়ার্ডটি আমাকে দেখাচ্ছে এখানে। কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে লগইন হচ্ছে না, আমি ভিতরে লগইন করতে পারতেছি না, সিস্টেমের ভেতরে ঢুকতে পারতেছি না। আর ভেতরে না ঢুকতে পারলে আমি কোনো কাজও করতে পারতেছি না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাকে পাসওয়ার্ডটি আপডেট করতে হবে। অর্থাৎ পূর্বে যে পাসওয়ার্ডটি বা বর্তমানে যে পাসওয়ার্ডটি আমার রয়েছে সেই পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি থেকে ভিন্নতর একটি পাসওয়ার্ড আমাকে এখানে ব্যবহার করতে হবে। সেজন্য এখানে দুইটি অপশন রয়েছে, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের বিষয়টি হচ্ছে যে আপনি নিউ পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটি সেট করবেন, কনফার্ম পাসওয়ার্ডেও সেই সেম পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে। এখানে যদি পাসওয়ার্ডের নিউ পাসওয়ার্ডে একটি পাসওয়ার্ড দেন বা কনফার্ম পাসওয়ার্ডে আর একটি ভিন্নতা দেন, ভিন্ন পাসওয়ার্ড হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের পাসওয়ার্ড মিলবে না, অর্থাৎ পাসওয়ার্ড আপডেট হবে না। তো আমি একটি নতুন পাসওয়ার্ড সেট করি। তো এখানে আমি যখন নতুন পাসওয়ার্ড সেট করার জন্য ক্লিক করলাম, তো দেখেন আমার বাম পাশে এখানে একটি বিষয়, পাসওয়ার্ড মাস্ট কন্টেইন দ্য ফলোয়িং, অর্থাৎ এখানে পাসওয়ার্ড কোন ফরম্যাটে দিতে হবে তার জন্য কিছু নির্দেশনা দিয়েছে। অবশ্যই এগুলো আপনাকে মেনটেন করে পাসওয়ার্ডটা আপডেট করতে হবে। অর্থাৎ দেখেন এখানে লিখছে কি, মিনিমাম ওয়ান লোয়ার কেস লেটার, অর্থাৎ একটি ছোট হাতের লেটার হবে। মিনিমাম ওয়ান ক্যাপিটাল আপার কেস লেটার, একটি বড় হাতের লেটার থাকতে হবে আপনার পাসওয়ার্ডে। তারপর হচ্ছে মিনিমাম ওয়ান নিউমেরিক ডিজিট, অর্থাৎ যে কোনো অবশ্যই একটি নাম্বার থাকতে হবে, 1 2 3 1 3 9 0, এইগুলো যে কোনো একটা নাম্বার থাকতে হবে। মিনিমাম 8 ক্যারেক্টার্স, অর্থাৎ পাসওয়ার্ডটি অবশ্যই 8 সংখ্যার হতে হবে, এর কম হলে হবে না। বেশি হলে সমস্যা নিবে, কিন্তু কমপক্ষে 8 সংখ্যার হতে হবে। মিনিমাম ওয়ান স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ এই যে এখানে যে স্পেশাল ক্যারেক্টারগুলো সাজেস্ট করছে, এই স্পেশাল ক্যারেক্টারগুলো থেকে কমপক্ষে একটি থাকতে হবে। তো সবগুলো মেনটেন করলেই আপনার পাসওয়ার্ডটি আপডেট হবে। এখানে যদি আপনি সবগুলো না দেন তাহলে এখানে লাল হয়ে থাকবে। আপনি যখন সবগুলো এগুলো মেনটেন হবে তখন সবগুলো সবুজ হয়ে যাবে। তাহলে আমি চেষ্টা করি যে আমি আগে একটা পাসওয়ার্ড দেই আমার মতো করে। দেখেন আমি একটি পাসওয়ার্ড সেট করছি, টাইপ করছি, আমার একটি অপশন সবুজ হয়ে গেছে, অর্থাৎ এখানে কিছু মিনিমাম ওয়ান ক্যাপিটাল লেটার, অর্থাৎ এখানে ক্যাপিটাল লেটারটি ব্যবহার হয়ে গেছে, এর জন্য সবুজ হয়ে গেছে। আপনারা যখন এইগুলো মেনটেন করে আপনার পাসওয়ার্ডটি রিসেট করবেন তখন আপনাদের ওই সবগুলোই হচ্ছে এরকম হয়ে যাবে, মানে সবুজ হয়ে যাবে। তাহলে আমি পুনরায় আবার শুরু করতেছি।
আচ্ছা, আমার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি সেম হয়েছে। যদি সেম না হতো তাহলে একটি আমাকে মেসেজ দিত যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ডু নট ম্যাচ। তাহলে আমার যদি সেম হয়ে থাকে আর পাসওয়ার্ডে দেখেন আমার যে বাম পাশে যে ফরম্যাটের কন্ডিশনগুলো ছিল সেই কন্ডিশনগুলো ফুলফিল হয়েছে। যার কারণে আমার পাসওয়ার্ড এখানে এই লাল কন্ডিশনগুলো লাল নেই চলে গেছে। তো তাহলে একবার আমার কনফার্ম পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেছে, নিউ পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেছে। তাহলে আমি এই পাসওয়ার্ডটি রিসেট করব এখন। তো এখানে রিসেট বাটন আছে, রিসেট পাসওয়ার্ড বাটন। তো এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করলে আমাকে দেখাচ্ছে হচ্ছে সাকসেসফুলি হচ্ছে এটা আপডেট হয়ে গেছে। তো আমি যদি এটা সেভ করতে চাই তাহলে এখানে আপডেট পাসওয়ার্ড বাটনে, যেহেতু আমার আগে থেকে সেভ ছিল, পাসওয়ার্ডটি সেভ করা ছিল, যার কারণে আমি আবারও সেভ করতেছি। জাস্ট আপডেট বাটনে ক্লিক করে দিলেই হবে। তো এখানে আমি এই যে ইউর পাসওয়ার্ড আপডেট সাকসেসফুলি, অর্থাৎ আমার পাসওয়ার্ডটি আপডেট হয়ে গেছে। তো আপনারা যারা এইভাবে কাজটি করবেন, এখন যদি আপনারা লগইন করতে চান তাহলে এই যে আপডেট করলেন যে নতুন পাসওয়ার্ডটি দিয়ে, সেটা দিয়ে আপনি লগইন করতে পারবেন। এই যে দেখেন আমার সিস্টেমে লগইন হয়ে গেছে। তো এটি হচ্ছে আপনাদের নিরাপত্তার স্বার্থে, এই খাদ্য-বান্ধব ওয়েবসাইটের নিরাপত্তার স্বার্থে বা ইউজারের নিরাপত্তার স্বার্থে এটি খাদ্য-বান্ধব কর্তৃক করা হয়েছে। তো আপনারা এইভাবে পাসওয়ার্ডটি যদি পুনরায় ভবিষ্যতে আবার হয়তো ৬ মাস পরে আপনাদের এই পাসওয়ার্ডটি আপডেট করতে হবে নিরাপত্তার স্বার্থে। তো ৬ মাস পরে যদি এরকম আপনাদের সামনে এইরকম সমস্যার সম্মুখীন হন, ঠিক একইভাবে এখন যেভাবে দেখালাম, একইভাবে আপনারা পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।